তো চল আজকের আমাদের সিকোয়েন্স সিরিজের যে পার্ট সেই সিরিজের পার্টটা আমরা নেক্সট লেকচার শুরু করব। তো সিরিজে আগের দিনে আমি দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সিরিজের আগের দিন আমরা জেনারেল যে সিরিজগুলো হয় সেই সিরিজগুলোকে নিয়ে আলোচনা করছিলাম, যে জেনারেল সিরিজ বলতে আমরা কি বুঝি। সে রিলেটেড আর সামথিং এক্সপানশন অফ some function. This is the expansion of e to the power x sin hyperbolic x. Sometimes it is used in solving to a problem. So this our homework problem is this, question number this and question number this. I think some of students try these problems, but could be chalo. তো এই দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা ট্রাই করেছে তাদের তো খুব ভালো, যাদের হয়েছে। তো দুটো অঙ্কতে এমন কিছু নেই যে সে পারবে না, মানে এমন কঠিন জিনিস নেই দুটো অঙ্কতে। তোমরা কোশ্চেন নম্বর এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা সলিউশন করি। ওকে, কোশ্চেন নাম্বার 1 যেটা ছিল সামেশন -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস n প্লাস 1 আপন n ইন্টু n প্লাস 1 n ইকুয়াল টু 1 to infinity. This I think this. তো এই টাইপের সলিউশন আমরা কি করে করব একটু দেখ, ভালো করে বোঝ ব্যাপারটা। সো ইকুয়ালস টু কি হবে, n ইকুয়াল টু 1 to infinity -1 যেমন ছিল তেমন রাখলাম, and then we will use a technique, this technique, n plus 1 minus n divided by n into n plus 1. This technique मैंने कुछ नहीं किया इधर तक। n plus 1 minus n ऊपर किंतु n बैलेंस हो जाए। So this summation n equal to 1 to infinity -1 n plus 1 divided by this will be our n, and minus of this will be -1 whole to the power n plus 1 upon n plus 1. This will be n equal to 1 to infinity. I think it is clear to everyone. Just calculative calculation করছি, just calculative part. সো এখানে বোঝানোর কিছু নেই ধরতে গেলে, জাস্ট আমি ক্যালকুলেশন করছি স্টেপ ওয়াইজ। কেউ যদি স্টেপ ওয়াইজ দেখে সে ইজিলি বুঝতে পারবে। ওকে, সে ইজিলি বুঝতে পারবে যে আমি কি মানে প্রসেস ফলো করছি। সো এই যে সিকোয়েন্স, এটাকে যদি আমি ভাঙি ভালো করবো, এইটা আমরা এই যে সিরিজটা log of 1 plus x আর log of 1 minus x, আই থিঙ্ক এটা আমি তোদেরকে দেখিয়েছি। এই যে এক্সপানশন, তো কেন এক্সপানশনগুলো জরুরি সেটা তোরা এবার বুঝতে পারবি। সো এখানে দেখ log of 1 plus x equal to কি হয় আর log of 1 minus x equal to log of 1 plus x কি হয়, x minus x square by 2। সো এখানে log of 1 plus x equal to কি হয়, x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus so on. It is clear to everyone. If you put see this, এবার যদি এই সিরিজটা আমি ভাঙি তাহলে কি পাবো, if you put n equal to 1 then actually 1। তো এই সিরিজটা এখান থেকে আমি এখানে দেখাচ্ছি, এই সিরিজটা যদি আমি n equal to 1 বসি তাহলে 1 পাবো। সেকেন্ডলি আমি যদি n equal to 2 বসাই তাহলে কি হবে, 1 minus half পাবো, দেখ প্লাস 1 upon 3 পাবো এসে তাহলে। সো if you put log of x equal to 1 plus 1, then we get this series. So this will be our log of 2. I think it is clear to everyone this part. So this part is clear. So this part কিভাবে log of 1 plus 1 আসছে সেটা আমি বুঝিয়ে দিয়েছি এখানে। ওকে, আশা করি তোরা বুঝতে পেরেছিস। জাস্ট আমি বারবার বলছি যে এক্সপানশনগুলো আমি পড়িয়েছি সেই এক্সপানশনগুলো লাগবে, আর কিছু না।
ওকে, ওই এক্সপেনশনগুলো যে পারবে মানে মনে রাখতে পারবে, তো সে বুঝতে পারবে আশা করি সব কিছু ইজিলি। ওকে, ঠিক সিমিলার তাহলে এটা আমরা কি পাবো, এটা আমরা পাবো লগ অফ 1 প্লাস 1 মাইনাস এই যে সিরিজটা আছে এটাতেও সেম সেম যদি করি তাহলে আমরা কি পাবো, দেখ n ইকুয়াল টু যদি আমি 1 পুট করি, তো এখানে যে সিরিজটা আছে আমি যদি দেখ n ইকুয়াল টু 1 পুট করলে কি পাবো 1/2, অবভিয়াসলি 1 পুট করলে মাইনাস 1/3 পাবো, প্লাস 1/4 পাবো। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। এবারে দেখ এটা বাড়ছে, তো এখানে আমি একটা 1 যোগ করে নিয়ে 1 মাইনাস করছি। আমার কথাটা বুঝতে পারলি কি করেছি আমি, কি করলাম মাইনাস কমন নিলাম, বুঝতে পারিনি। তো আমি করলাম এখানে প্লাস আছে, এটা প্লাস, এখানে একটা আমি -1 রাখলাম, এখানে আমি একটা -1 রাখলাম, রাখতে পারি তো? ভালো করে বোঝ ব্যাপারটা। এই যে সিরিজটা তো ডটের পর চলছে, আর এর জন্য একটা +1 আমি যেহেতু লিখেছি সেই জন্য এটা +1 লিখি। এবারে আমি যদি একটা মাইনাস টার্ম নিই তো কি পাবো একটু দেখ, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমরা এটাও কিন্তু আমি লগে নিয়ে যেতে চাই। কি জানি লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু কী হয়, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। সো এখানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি পাবো 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 and so on, এখানে +1। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। এই -1 আমি একটা নিয়েছি, -1 আর +1 কেটে যাবে তো। আই থিঙ্ক ইট ইজ বোঝা গেছে সবার। তো আমি কী করতে চাইছি সেটা আশা করি তোরা বুঝতে পেরেছি। তার মানে দেখ ওই সিরিজটাকে আমি এমন টেকনিকে লিখতে পারি, সিরিজটা অ্যাকচুয়ালি এইটা, এখান থেকে ওই সিরিজটা হচ্ছে এইটা, এই 1/2 থেকে শুরু হচ্ছে ওই সিরিজটা। মানে আমি কি করছি আমার সুবিধার জন্য -1 এখানে রাখছি আর এখানে একটা +1 করছি, সেই কেটে যাবে সেই সিরিজটা পাবো। তো তারপরে কি করছি, প্রথম যে সেই সিরিজটা আমি -1 কমন নিচ্ছি, নিলে কী হবে এটা লগ অফ 1 প্লাস 1 ফর্মে আসবে। আই থিঙ্ক বোঝা গেছে। তো এখানে কি পাবো তাহলে এটা কি কি হবো মাইনাস লগ অফ 1 প্লাস 1 প্লাস 1। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে চলো, এটা একটু জাস্ট ক্যালকুলেশনের পার্ট, মানে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে বলে আমি তোদেরকে বলছি। তোদের যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো দেখবি, কালকে যেমন আমি তোদের ওডি কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, তো ওডি কোশ্চেন প্র্যাকটিসে কিন্তু সমস্ত কিছু সব আমার কনসেপ্ট থেকে এসছে, তোরা দেখেছিস সমস্ত কিছু আমার কনসেপ্ট থেকে এসছে। আমি বলবো না যে কোশ্চেন সেম আসবে, বাট কনসেপ্ট সেম আসবে, এটাকেও আমি গ্যারান্টি দিতে পারবো। বাট কোশ্চেন সেম আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে। তো দেখো ইকুয়াল টু লগ অফ 2 প্লাস লগ অফ 2 minus 1. I think it is clear. So this will be what? This will be actually 2 log of 2 minus 1, and this will be log of 4 minus 1. এটাকে আমরা এমন লিখতে পারি, এটাও আমরা রাখতে পারি log of 4 minus log of e, this will be log of 4/e, এটাও করতে পারি। তো ফার্স্ট সলিউশনটা আই থিঙ্ক বোঝা গেছে। সেকেন্ড সলিউশনটা তো এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে কী পেয়ে যাবো লগ 2 পিস, এখান থেকে আমরা এই সিরিজটা বের করতে বলেছি। দেখ সেকেন্ড যে সলিউশন আছে সেই সলিউশনটা -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই ওই একই সেম। তো ভ্যালুটা কত হবে, সেকেন্ড যে সলিউশন সেই সেকেন্ড সলিউশনের ভ্যালু হবে লগ অফ 2, এটা ইকুয়াল টু লগ অফ 2। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেছে সবার। আশা করি বোঝা গেছে। চলো ভালো করে পড়, ভালো করে পড়, সবাই টাইম আছে তো ভালো করে সময়টাকে কাজে লাগা, যে সময়টাকে কাজে না লাগাবে তার নিজের ক্ষতি হবে।
আর বারবার বলছি সময় চলে গেলে তারপর প্রচুর আফসোস করতে হবে, রিগ্রেট ফিল যেটা হয় না সেটা খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, তুই ধারণা করতে পারছিস না। যারা রিগ্রেট করেছে তারাই জানে, তোরা এখনও করিসনি হয়তো তো ভালোভাবে। তো সেই জন্য বলছি সিরিয়াস হয়ে যা, সিরিয়াস হয়ে যা, নইলে কিন্তু জীবন দুর্দশা হয়ে যাবে। একটা সময় পরে কেউ জিজ্ঞাসা করবে না তুই বেঁচে আছিস না মরে গেছিস। তো পড়াশোনাটা ভালো করে কর, নাহলে সব খতম হয়ে যাবে। পড়াশোনা কর, ভালো জায়গায় দাঁড়িয়ে যা, ভালো পজিশনে, সব আপনা আপনি হয়ে যাবে। Any positive term of infinite series n convergent or divergent, okay, summation of n greater equal to 0, s1 equal to a1, যখন সিরিজ আমি পড়াই তখন বলেছি s2 equal to কি হবে a1 plus a2 and so on so on। এখানে s1 less than s2 less than s3 less than sn, যদি আমি sn অবধি যাই, ওকে। এসএনটাকে আমরা কি বলেছিলাম, যে এসএনটাকে আমরা বলেছিলাম সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, QUENC, সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, ওকে। এখান থেকে আমরা বলেছিলাম যে এসএন যে সিকোয়েন্সটা, এসএন সিকোয়েন্সটা ইজ কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট। যেটা হয় এটা ইমপ্লাই করবে সামেশন অফ এন ইজ কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট, কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট, ওকে। চলো এবারে আমরা এতক্ষণ যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে সাম বের করা। বিভিন্ন ধর টাইপের হয়তো সিরিজ দিয়ে দিল, সেই সিরিজের সামটা কী হবে সেই টাইপের অঙ্কগুলো আমরা করছিলাম। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে পার্টিকুলার কিছু সিরিজ, অ্যাকচুয়ালি সিরিজের ওগুলো ছিল সাম রিলেটেড, তোমাকে কোনো সাম জিজ্ঞাসা করলো। এবার আমরা যে টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে কনভার্জেন্ট ডাইভারজেন্ট, লাইক সিকোয়েন্সের মতো কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট এই রিলেটেড সামথিং আমরা শিখব, ওকে। আই থিঙ্ক বোঝা গেছে, তো ভালো করে পড়, বোঝা গেছে তো। দেখ necessary condition for convergence of series, okay, necessary condition কি বলেছে, সামেশন n এটা ফাইনাইট, এটা ইমপ্লাই করছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়াল টু 0, বাট converge is not true. I think it is clear to everyone. কি করে converge not true? দেখ আমি যদি n নিই, an equal to 1 upon n, then summation 1 upon n is not convergent, but limit n tends to infinity an equal to 0. বোঝা গেছে আশা করি আমি যে কি বলতে চাইছি, আশা করি বোঝা গেছে। তো necessary condition for conversion of a series is this, actually this is this,
এন সিকোয়েন্সটা হচ্ছে ফাইনাইট অ্যান্ড লিমিট দিস, এটা যদি হয় তাহলে এটাকে ইমপ্লাই করছে, বাট দিস নট ইমপ্লাই। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট। Comparison test means back let n and bn be two positive series, okay, also positive of real number or of real numbers, then n less equals to k into bn, all of n is greater or equal to m, then bn is convergent, সেটা ইমপ্লাই করবে summation of n is convergent, okay, or and summation of bn this is implies summation of n is less than infinity. I think it is clear to everyone. কিছু না, জাস্ট আমি কম্পারিজন টেস্ট বলছি। কম্পারিজন টেস্টে রিলেটেড যখন মানে প্রবলেম সলভ করব তখন দেখবি জিনিসটা কতটা সহজ, ইজি জিনিস, ওকে, অনেকটা ইজি জিনিস। তো চলো, এটা তো 1 নম্বরে গেল। 2 নম্বর summation of n summation n is divergent, they imply করবে summation of bn is also divergent, bn is divergent, but এটা ইমপ্লাই করছে না summation of n and যদি ভাবি summation of n equal to যদি ইনফিনিটি হয় এটা ইমপ্লাই করবে summation of bn equal to also infinity. I think it is clear to everyone. ওকে, এটা একের দাগের হলো। 2 নম্বর গ্যাস, 2 নম্বর কেস যে লিমিট n tends to infinity n by bn equal to 0, then 1 নম্বর কি summation then summation n নয় summation bn, সামেশন এগুলো লিখে রাখ মিন্স যখন আমি অ্যাপ্লাই করব তখন এগুলো কি ইউজ করব, সেজন্য একটু কি করছি না এগুলো আগে লিখে দিচ্ছি। আমি যখন মানে অ্যাপ্লাই করব তখন তোদের যাতে বুঝতে না অসুবিধা হয় সেজন্য কিন্তু আমি আগে লিখে নিচ্ছি এগুলো, তার কারণ আমি সেখানে হয়তো ডিরেক্ট অ্যাপ্লাই করলাম বা ডিরেক্ট বললাম, সেই জন্য আমি কিন্তু লিখছি, ওকে। বোঝা গেছে? এখানেও সেম n is
ডাইভারজেন্ট ইমপ্লাই করবে যে বিএন ইজ ডাইভারজেন্ট। ওকে, সামেশন এন যদি ইনফিনিটি হয় এটা ইমপ্লাই করবে সামেশন বিএন ইকুয়াল টু ইনফিনিটি হবে। ওকে, তিন নম্বর কেস, লিমিট n tends to infinity n by bn equal to infinity। দেখ, লিমিট n tends to infinity n by bn equal to infinity, এক নম্বর কি হবে, দেন সামেশন n is convergent, এটা ইমপ্লাই করবে সামেশন bn is convergent। nটা bn এর থেকে বড়। 2 নম্বর, সামেশন n যদি লেস দেন ইনফিনিটি হয় এটা ইমপ্লাই করবে সামেশন bn লেস দেন ইনফিনিটি হবে। 3 নম্বর, bn is divergent, n is divergent। 4 নম্বর, bn equal to infinity ইমপ্লাই করছে summation of n equal to infinity। I think it is clear to everyone। আমি কিন্তু সব মেথডগুলো লিখে যাচ্ছি, মেথডগুলো মনে রাখবি, নাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। এগুলো কিন্তু খুব জরুরি জিনিস, বারবার বলছি। 4 নম্বর, লিমিট n tends to infinity n by bn equal to l, l not equal to infinity not equal to 0, কেন আমরা পড়ে এসেছি। then 1 number, summation of n is convergent if and only if summation of bn is convergent। 2 number, summation of n is less than infinity, it imply that bn is less than infinity। 3 number, summation of n is divergent if and only if summation of bn is divergent। 4 number, summation of n equal to infinity, it actually imply that আমরা আগে দেখেছি, যদি imply that summation of bn is equals to infinity। okay, 5 number, fifth, যে n plus 1 upon n is less equals to bn plus 1 upon bn, all of n greater equal to m, also m আর n এটা ন্যাচারাল নাম্বার থেকে বিলং করছে। ওকে, দেন সামেশন অফ bn less than infinity এটা ইমপ্লাই করবে summation of n less than infinity, summation of n equal to infinity এটা ইমপ্লাই করছে summation of bn equal to infinity। okay, 6, বহুত প্রবলেম হচ্ছে রে, দেখছি ওইখানে। 6 পি টেস্ট, আশা করি তোরা যারা বিএসসি করছি পি টেস্ট পড়েছিস। দেখ, এখানে যা কিছু আমি পড়াচ্ছি সব কিন্তু বিএসসি লেভেলের জিনিস, যে পড়েছে। যারা পড়েছে বিএসসিতে
তাদের কাছে কিন্তু জিনিসগুলো অনেকটা সহজ, অনেকটা সহজ মিন্স মানে অনেকটাই সহজ। তো তাদের কাছে জিনিসগুলো ইজি এবং তারা আশা করি সব বুঝতেও পারছে বা বুঝতে পারবে। তো পি টেস্টটা কি, আমি পরপর মেথডগুলো পরপর লিখে যাচ্ছি, সুন্দর করে খাতায় লিখে নে যাতে সবসময় মনে থাকে জিনিসগুলো। দিস কি বুঝলি, this into the power p is if and only p greater than 1। তো এই পি টেস্টটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ করব। আমি তোদেরকে বারবার বলছি এই পি টেস্টের অঙ্কটা মানে পি টেস্টের যে মেথড এই পি গ্রেটার দেন 1 এটা কিন্তু মানে প্রায় ক্ষেত্রে তুই যখন এমএসসি করবি তখনও কিন্তু কাজে লাগবে। এই যে সিরিজ সিকোয়েন্স এত ভালো করে পড়বি, যেটা এমএসসিতেও আছে কিন্তু এমএসসি ফার্স্ট সেমিস্টার কিন্তু সিরিজ সিকোয়েন্স এই টাইপের অঙ্কগুলো থাকবে। ওকে, আশা করি তুই বুঝতে পারছিস ব্যাপারগুলো। তো পি সিরিজটা আশা করি দেখেছি। তো দেখ, তো পি সিরিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস। পি সিরিজটা এতটাই ইম্পর্টেন্ট তুই মানে ধারণা করতে পারছিস না। তার কারণ প্রত্যেক বছর মানে এই রিলেটেড কিন্তু কোশ্চেন মানে এই রিলেটেড কোশ্চেন প্রত্যেক বছর আসে। আর তোরা ধারণা করতে পারছিস না, এই জন্য বলবো যে গুরুত্ব দে পি সিরিজটা। তার কারণ পি সিরিজ সব ক্ষেত্রে জরুরি এবং এই পি সিরিজটা কাজে লাগে মানে পি সিরিজটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, মানে অনেক ক্ষেত্রে মিনস অনেক ক্ষেত্রে। যেমন তুই যখন সিকোয়েন্স অফ এ ফাংশন সিরিজ অফ এ ফাংশন সেখানে পড়বি, সেখানেও কিন্তু কাজে লাগবে এই পি সিরিজগুলো। ওকে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো পি সিরিজের আমরা একটা যেমন মানে এমন তোকে অঙ্কটা জাস্ট এমন অঙ্ক দেবে যে হয়তো বললো সামেশন 1/n ইন্টু n প্লাস 1, এটা কি কনভার্জেন্ট ইজ কনভার্জেন্ট? কি বলতে হবে? ইয়েস দিস ইজ কনভার্জেন্ট। এখানে n এর ডিগ্রি কত? 2, ম্যাক্সিমাম ওটার ডিগ্রি কত? 2, সেজন্য এটা কনভার্জেন্ট। তো এই টাইপের কিন্তু কোশ্চেন তোকে জিজ্ঞাসা করবে আর এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে আর এই টাইপের কোশ্চেন তোকে দেবে। সাপোজ সামেশন 1/√n, এটা কি কনভার্জেন্ট? নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট। সামেশন 1/√n টা নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট। হোয়াই? এখানে পির ভ্যালু কত? হাফ। আমাকে পি শুড বি গ্রেটার দেন 1 বাট পি ইকুয়াল টু হাফ, দিস ইজ নট কারেক্ট। সো দিস ইজ নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, নট কনভার্জেন্ট বেশ পার্ট। তো নেক্সট যেটা আমরা শিখবো যেটা রেশিও টেস্ট অ্যান্ড রুট টেস্ট। আগেও আমি রেশিও টেস্ট বা রুট টেস্ট বলেছি যখন সিকোয়েন্স পড়াই, যখন সিকোয়েন্স আমরা পড়ি তখন কিন্তু রুট টেস্ট বা এগুলো আমরা কিন্তু দেখেছি। ওকে, তো চলো রুট টেস্ট রেশিও টেস্টটা কি দেখি। রেশিও টেস্ট, রেশিও টেস্টটা কি দেখ, রেশিও টেস্টটা কি, লেট let summation of n be a positive term series of real number
real number such that series of real number series of real numbers such that limit n tends to infinity n plus 1 upon n equal to L. Option 1 is L less than 1, এটা imply করবে summation of n is less than infinity, that is convergent. বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকে ভুলে যায়, আমি অনেককে দেখেছি যে এই জিনিসটা ভুলে যেতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সত্যি বলছি। তো এল গ্রেটার দেন 1 এটা ইমপ্লাই করছে সামেশন অফ এন ইজ ইনফিনিটি, নট কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। ওকে, ডাইভার্জেন্ট। 3 নম্বর যেটা এল ইকুয়াল টু 1 এটা ইমপ্লাই করছে রুট টেস্ট ফেল হয়ে যাবে, তখন অন্য ভাবতে হবে। ওকে, তো এইটা কিন্তু খুব জরুরিপূর্ণ জিনিস, খুব জরুরিপূর্ণ জিনিস। সিমিলারলি এটা রুট রেশিও টেস্ট গেল, রেশিও টেস্ট গেল, এবার রুট টেস্ট। এবার কি আমরা দেখবো রেশিও টেস্ট, রুট টেস্ট, রুট টেস্ট। তো রুট টেস্টটা কি? রুট টেস্টটা সেম, লেট সামেশন অফ এন বি এ positive term series of real numbers such that limit n tends to infinity n whole to the power 1 upon n equal to L. ওকে, অপশন 1 এক নম্বর কি কেস, এল লেস দ্যান যদি 1 হয় তাহলে কি করবে, ওই সেম সামেশন অফ এন ইজ কনভার্জেন্ট। 2 নম্বর এল যদি গ্রেটার দেন 1 হয় এটা ইমপ্লাই করবে সামেশন অফ এন ইজ ডাইভার্জেন্ট। 3 নম্বর যেটা এল ইকুয়াল টু 1 এটা ইমপ্লাই করবে টেস্ট ফেল। টেস্ট ফেল। ওকে, টেস্ট ফেল হয়ে যাবে। আমি তখনও বলেছিলাম রুট টেস্ট ইজ স্ট্রঙ্গার দেন রেশিও টেস্ট, এই কথাটাও বলেছিলাম তখন। নোট হিসাবে আমি বলছি, নোট রুট টেস্ট is stronger than ratio test. Root test is stronger than ratio test, এটা আমি বলেছিলাম। ওকে, এগুলো ছিল আমাদের কি মেথড, আরো অনেক রকম আরো মেথড আছে। আরো আজকে কি কোচি কন্ডেনসেশন টেস্ট। আচ্ছা, আমি আজকের মেথডগুলোকে নিয়ে আলোচনা করছি। আজকে মেথডগুলো আলোচনা করলাম যতদূর হলো। তো ওকে, তো আজকের লেকচার এভাবেই থাকবে। আজকের মেথডগুলো আমরা আলোচনা করলাম এবং পরে নেক্সট মেথডগুলো আমরা আলোচনা করব। তো আজকে যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এই মেথডগুলো জানাটা খুব জরুরি।
যদি তুমি নাই মেথড সম্পর্কে অবগত না হও তাহলে কিন্তু তোমার কাছে একটা প্রবলেম ফেস করতে হবে আর কি। মেন কথা হচ্ছে একটা প্রবলেম হবে। আর এই মেথডগুলো কিন্তু ইন জেনারেল সবার মনে থাকবে, আর মনে থাকবে মিনস এগুলো কিন্তু সহজ জিনিস। আর এই মেথডগুলো সাহায্যে কিন্তু ডিরেক্টলি তুমি কোশ্চেন সলভ করতে পারবে। যেরকম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কী করতে হয় না, কোশ্চেন কিন্তু সলভ করতে হয়, অনেক বড় ব্যাপার। বাট এখানে মানে মেথডগুলো যদি তোর মাথায় মনে থাকে তাহলে তুই ডিরেক্ট কোশ্চেন দেখবি, তার সলিউশনটাও ডিরেক্ট করতে পারবি। এটা তো নিজের সুবিধা আর কারোর সুবিধা, এটা নিজের প্রচণ্ড সুবিধা। তার কারণ হচ্ছে যে তুই মেথডগুলো জানিস, সেই মেথডগুলো অ্যাপ্লাই করে ডিরেক্ট কোশ্চেন অ্যাটেম্প করতে পারি। সিকোয়েন্স সিরিজ আমি যেমন কালকে তোদের ওডি পড়িয়েছি, ওডিতে যে 10 মার্কসের কোয়েশ্চেন তার মধ্যে আমি 9 মার্কস পড়িয়ে দিয়েছি। আরও একটা কোয়েশ্চেন হয়তো আছে, আমাকে দেখতে হবে। বাট ঠিক সিমিলারলি ওডিতে যেমন ফুল মার্কস পাওয়া যায়, মানে ওডিতে ধরে তুই 10 পেলি, সিকোয়েন্স সিরিজে থেকে যেমন কোশ্চেন হবে সেখানেও তুই ফুল 10ই পাবি, তাহলে 10 হয়ে যাবে। তো তাহলে কতটা থাকবে ভাব, কতটা অ্যাডভান্টেজ ভাব, দুটো জায়গা থেকে তুই ফুল মার্কস পেয়ে যাবি, ফুল মার্কস পাবি। আমার লেকচার ভালো করে কর, ফুল পাবি, ফুল পাবি। তো ঠিক আছে নেক্সট, আজকে লেকচার এই অবধি। আর যারা লেকচার করছিস তারা সিরিয়াসলি কর, এখানে সব কিছু ফ্রিতে পড়াচ্ছি আমি। তো যারা প্রিপারেশন করতে চায় তাদেরকে বল, তাদেরকে জানা যারা লেকচার দেখছিস। তো দ্যাটস ইট। অ্যান্ড নেক্সট লেকচারে আমরা লট অফ এক্সাম্পল দেখব। অ্যান্ড নেক্সট লেকচারে যেটা আমরা দেখব সেটা কি দেখব, মানে এক্সাম্পল দেখব অ্যান্ড সাম মেথড। অ্যান্ড মেথডগুলো, আরও যে মেথডগুলো বাকি আছে সেই মেথডগুলো আমরা কিন্তু দেখব নেক্সট লেকচারে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। অ্যান্ড ঠিক আছে, চলো।